বলতেছেন যে ওয়াকিমুস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু। আর তোমরা নামাজ কায়েম করো, যেমন করে নামাজ কায়েম করা ফরজ, নামাজ কায়েম করতে হবে। ওয়া আতিনাস যাকাত, আর আপনাকে অবশ্যই যাকাতও দিতে হবে, যাকাত দেওয়া হলো ফরজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূল যে কথাগুলো বলে দিয়েছেন, অবশ্যই প্রথম বলেছে অবশ্যই আপনাকে আমাকে চিনে চিনে এই কথাগুলো মানতে হবে। আল্লাহ পাক বলতেছে কি দেখেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রাজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। প্রকৃতপক্ষে হ্যাঁ, নারীর পরিবার তাফসীরের মধ্যে এরকম করে আছে, আমি নিজে পড়েছি। হ্যাঁ না, নারীর পরিবার তোমরা শোনো, তোমাদেরকে আল্লাহ পাক অপবিত্র থেকে পবিত্র করতে চায় কে? আল্লাহ পাক। সেই জন্য গৃহের মধ্যে তোমরা বসবাস করো, গৃহের মধ্যে ছেলে নিয়ে মেয়ে নিয়ে যখন সুযোগ পাবে কোরআন কারীম তোমরা তেলাওয়াত করে একসাথে বসিয়ে কোরআন কারীম তেলাওয়াত করো। যেই গৃহের মধ্যে স্বামী কোরআন তেলাওয়াত করবে, স্ত্রী কোরআন তেলাওয়াত করবে, মেয়ে কোরআন তেলাওয়াত করবে, ছেলে আছে ছেলে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাক বলেছেন যে এই ঘরটা কি হবে জানেন? সে যেন সরাসরি দেখতে পাচ্ছে আল্লাহ পাকের জান্নাত দিয়ে যেন ভরে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর যখন আমরা অবসর হই, মেয়ে ছেলে স্ত্রী একসাথে বসে আমরা কি করতেছি? টিভি শুরু করতেছি, টিভি দেখতেছি, নাটক দেখতেছি। ভাই, এটা বল বানাইলে কোনো কথা নয়, এটা হলো সত্য কথাই। ঘরের মধ্যে কেমন করে শান্তি হবে ঘরটা আপনি জাহান্নামের টুকরা হিসাবে আপনি নিজেই এই জাহান্নামের টুকরা বানিয়ে নিয়েছে। আমরা কোন দিকে চলে গেছি বলেন? আল্লাহ পাক বলতেছেন যে ওয়াযকুরু মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। আল্লাহ পাক বলতেছেন যে গৃহের মধ্যে তোমরা কোরআন তেলাওয়াত করো। এই কোরআনের নিদর্শন রয়েছে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে যদি তেলাওয়াত করা যায়, পাঠ করা যায়, তোমাকে যদি বোঝা যায়, তাহলে কি হবে? কোরআন বলতে তাহলে হিকমা, তোমার জ্ঞান বৃদ্ধি হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়লে জ্ঞান বৃদ্ধি হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। নিশ্চয় রব সারা পৃথিবীর হলো, যিনি হলেন সূক্ষ্ম খবর দাতা। সারা পৃথিবীর যত খবর আছে আল্লাহর কাছে আছে কি নাই? আর সারা পৃথিবীর খবর কি আপনি বলতে পারবেন? কেউ বলতে পারবে না। আর আল্লাহর কাছে রয়েছে সব কিছু সূক্ষ্ম খবর। মনে রাখুন, একটু ত্রুটি হবে না, তার মধ্যে কোনো ভেজালও হবে না। আল্লাহ পাক কি বলেছেন দেখেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ পাক বলেছেন নিশ্চয় মুসলমান পুরুষগণ, নিশ্চয় নারী হলো মুসলমান, আর মুমিন হলো পুরুষ, মুমিন হলো নারী। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি। পুরুষের থাকতে হবে, এই মুমিন পুরুষের আনুগত্য করতে হবে। মুমিন পুরুষ আনুগত্য হবে। কার আনুগত্য? জবান খুলে বলেন। আল্লাহ পাকের আনুগত্য করবেন। শুধু আপনার স্ত্রী আছে, শুধু আপনি আনুগত্য করতেছেন, আপনার স্ত্রী করতেছে না, হলো না। অথবা আপনার স্ত্রী আল্লাহ আনুগত্য করতেছে, আপনি করতেছে না, হলো বলেন? তাহলে হলো না। আর আল্লাহ পাক বলতেছেন মুমিন হলো নারীগুলো আল্লাহ পাকের আনুগত্য করতে হবে। ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাত। আর মুমিন পুরুষ হলো সে সত্যবাদী হতে হবে। কি হতে হবে? মুমিন পুরুষ সত্যবাদী হতে হবে, আর মুমিন নারী সত্যবাদী হবে। দুইজনই নারী এবং পুরুষ সত্যবাদী হতে হবে। কি কাজ?
ওই পুরুষের ধৈর্য ধারণ করতে হবে, মুমিন পুরুষের। আর নারী কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। তারপর আল্লাহ পাক বলতেছে যে আল্লাহ খাশিঈনা ওয়াল খাশিআত, পুরুষের বিনয়ী হতে হবে। কি হতে হবে? নম্র ভদ্র বিনয়ী হতে হবে পুরুষের। আবার নারীর ওপর উগ্র মিজাজি হওয়া যাবে না, নারীও বিনয়ী হতে হবে। যেখানে পুরুষের কথা আয়াতের মধ্যে বড় আয়াত, সেখানে নারীর কথা এসেছে। আল্লাহ পাক বলতেছেন যে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, পুরুষ দান করবে। কি করবে? পুরুষ দান করবে। মুমিন নারীরাও দান করবে। পুরুষও দান করবে, নারীরাও দান করার কথা আল্লাহ পাক বলেছেন। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, মাহে রমজান মাস আসে কি আসে না? মাহে রমজান মাস গোটা একটা মাস সারা ভারত পুরুষ থাকলো রোজা, মহিলা থাকলো না রোজা, অথবা পুরুষ থাকলো না রোজা, মহিলা থাকলো রোজা। বলেন ওই ঘরের মধ্যে কোনো শান্তি পাওয়া যায়? ইফতারে সাহারি কোন জিনিসের তারা শান্তি পায় না। যদি পরিবার ধরে যদি তারা কি থাকে, রোজা থাকে, তাহলে ওই পরিবারের মধ্যে ইফতারের সময় মজা, সাহারির সময় সবাই ওঠে, কি করেন? সবাই সাহারি খা, ঠিক কিনা কথা? আল্লাহ পাক বলতেছে যে পুরুষ এবং মহিলা উভয়কে রোজা এই সম পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াল হাফিযিনা ফুরুজাহুম আল হাফিযাত, পুরুষ এবং নারীদেরকে তার সতীত্ব গুণ তারা হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ওয়াযাকিরিনা ওয়াযাকিরিনা কাসীরা ওয়াযাকিরাত, মুমিন পুরুষ বেশি বেশি, কাসীরা শব্দের অর্থ হলো বেশি 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 আল্লাহকে ডাকবে, মানে আল্লাহকে স্মরণ করবে মুমিন পুরুষ। আর মুমিন নারীও কাকে স্মরণ করবে? আল্লাহকে স্মরণ করবে। পুরুষ এবং নারী উভয় কি করবে? স্মরণ করবে বেশি বেশি। আল্লাহ পাক বলতেছে যে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, এই কাজগুলো করেন তাহলে আল্লাহ পাক বলতেছে তাকে ক্ষমা করে দেওয়া হবে, আর আল্লাহ পাক তাকে মহা পুরস্কার, আযীমা শব্দ তো মহা, আল্লাহ পাক মহান, যিনি তাকে পুরস্কার দান করবেন। কি দান করবেন? পুরস্কার দান করা হবে। তাহলে এই আয়াতের মধ্যে দেখেন কয়টা অপশন আছে, গুনবেন। এক নাম্বার হলো মুসলমান হতে হবে। কয় নাম্বার? গুনেন। এই কাজগুলো থাকে তাহলে আপনি অবশ্যই জান্নাতে যাবেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে। এক নাম্বার কি? মুসলমান থাকতে হবে। দুই নাম্বার হলো আপনাকে মুমিন হতে হবে। তিন নাম্বার আপনাকে কি করতে হবে? আল্লাহ পাকের আনুগত্য করতে হবে। কয় নাম্বার? আনুগত্য করতে হবে। চার নাম্বার আপনাকে সত্যবাদী হতে হবে। আর পাঁচ নাম্বার আপনাকে বিনয়ী হতে হবে। কয় নাম্বার? আর ছয় নাম্বার হলো ধৈর্যশীল হতে হবে। সাত নাম্বার আপনাকে দানশীল হতে হবে। দান আপনার যা আছে তার মাঝ থেকে যেটুকু আপনি দান করেন। আর আট নাম্বার হচ্ছে আপনার সতীত্বকে হেফাজত করতে হবে। নয় নাম্বার আপনাকে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই নয়টা কাজ এই আয়াতের মধ্যে এসেছে। এই নয়টা কাজ যদি করতে পারে আল্লাহ পাক আপনাকে অবশ্যই ক্ষমার ঘোষণা করে দিবেন। কিসের ঘোষণা? ক্ষমার ঘোষণা।